সখীরে আমার রে 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 সখী আমার জানি করে রে আমার জানি করে রে রে রায় আমার জানি করে রে ওরে অবসর পুরতি হরিবল হরিবল বলি রায় জানি করে ওই নয় পশনা মরুতি ধ্যান করে রে বলি রায় আমার ধ্যান করে রে ওই নয় পশনা মরতি ধ্যান করে ওরে উপাসনা ওরে মূর্তি আমার তুমি করে রে আমার রে আমার তুমি করে ওরে নয়ন জলে বেশে রায় আমার ধ্যান করে রে ওরে নয়ন জলে বলি রায় আমার ধ্যান করে রে ওরে নয়ন গলে ওরে বেশি আমার ধ্যান করে ওরে আমি কোথায় গেলে বাবু আমার ধ্যান করে ওরে আমি কোথায় গেলাম আমি পাবো ধ্যান করে আমার ধ্যান করে ওই নয়ন জলে ভেসে ভেসে যাই আমার ধ্যান করে ওই নয়ন জলে
আমি কোথায় গেলে রাই আমার ধ্যান করে আমার ধ্যান করে শক্তি রাই আমার ধ্যান করে রে তাই ধনী আমার সমস্ত সখীদের কাছে পেয়ে যেন সেই উপাসনার মূর্তিকে ধ্যান করছে। রায়া মহারাজ গোবিন্দ বিরহকে, গোবিন্দ হারানোর যে বিরহ, ওই বিরহকে বুকে নিয়ে আজ যেন সখীদের সনে কৃষ্ণ আলাপনে, কৃষ্ণের রূপ আলাপনে মত্ত হয়েছে। সমস্ত সখীরা বলছে, সখী তুই তো যমুনাতে গিয়েছিলি, বল বল সখী বধূকে কেমন দেখতে একবার বল। সখী তুই তো তাকে দর্শন করেছিস, আমাদের ভাগ্যে তো তার দর্শন হবে না, কিন্তু তোর বদনে ওই রূপের কথা আমরা শ্রবণ করে এই জনমকে ধন্য করব। সখী বলে বল। বলছে শোন শোন সখী, আমি যমুনাতে গিয়ে বধূর রূপটাকে দর্শন করলাম, দেখলাম কি জানিস, বিকচ সরজ ভানু মুখমণ্ডল দেখলাম, যেন বিকচ সরজ ভানু অর্থাৎ সূর্য, সূর্যের মতো তার বদনখানা যেন আলোয় ঝলমল করছে। বিকচ সরজ ভানু মুখমণ্ডল। সখীরে আমি এখনই দেখে এলাম গো দেখে এলাম গো ওরে মুখ নয় যেন যেন প্রস্ফুটিত নীল কমল। আমি এই এখনই দেখে এলাম গো মধুরে মুখ নয় যেন ওরে নীল কমল। আমি এখনই দেখে এলাম গো সখী আমি দেখে এলাম যেন প্রস্ফুটিত নীলকমল, বধুর বদন নয়, যেন বদনকে দর্শন করলে মনে হয় একটা পদ্ম ফুল, কমল ফুল ফুটে আছে। সখীরে আরো কি দেখলাম জানিস, ওরে ভঙ্গিমা না তো যত জানে
দেখলে মনে হয় কি জানিস, দিটি ভঙ্গি মনট খঞ্জন জোর, তার আখি দুটিকে দেখিলে মনে হয় কি জানিস, যেন খঞ্জন নাচল, খঞ্জনে নাচল, খঞ্জনে নাচল, আরে খঞ্জনে নাচল, ওরে আখি নাই যেন খঞ্জন পাখি, খঞ্জনে নাচল, আর আপনি জানো খঞ্জনে পাখি, খঞ্জন পাখি নৃত্য করে, আরে আপনি জানো খঞ্জনে পাখি, খঞ্জন পাখি নৃত্য করে, আপনি জানো খঞ্জনে পাখি, আপনি জানো খঞ্জনে পাখি, খঞ্জনে নাচল। দেখলাম একটি মৃদু মাধুরী হেরি হাস সত্যই গাড়ই, পি পি আনন্দে আখি পরলহিব, সখীরে কিরূপ হেরেন কালিন্দী কোলে অতি অপরূপ কদম্ব মূলে, আবার তাহাতে দেখিলাম অচলা চপলা সহিত তাই মৃগঙ্ক রহিত শশঙ্ক উদয়। শশঙ্ক, মৃগঙ্ক হলো কলঙ্ক আর শশঙ্ক হলো চাঁদ। আমরা জানি কি চাঁদের কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক কি, চাঁদের মাঝে যে কালিমা যুক্ত একটি দাগ আছে ওহাই হলো চাঁদের কলঙ্ক। কিন্তু সখীরে আমরা তো জানি চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আজ যে চাঁদ যমুনায় উদয় হয়েছে তাকে দেখলি মনে হয় কি জানিস, ওরে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফোলার ফলে, আরে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলের ফলে, চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফোলার ফলে, ওরে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুলের ফলে, আমার এমন কখনো দেখি নাই গো চাঁদের গাছে চলে, ওরে এমন কবু দেখি নাই সই চাঁদের গাছে চলে। সখী দেখি চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফল, এমন কখন দেখি নাই সই চাঁদের গাছে চলে, ওরে কপালে পদ্মেতে চাঁদ দেখে লাগে ধাঁধা, আরে কপালে আর দেখো চাঁদে দেখি লাগে ধাঁধা, কপালে অর্ধেক চাঁদ দেখে লাগে ধাঁধা, ওরে কপালে আর দেখো চাঁদে দেখি লাগে ধাঁধা, আহা তাহা দেখি যুবতীর মন রইল রাধা, ওরে তাহা দেখি যুবতীর মন রইল রাধা, আহা তাহা দেখি যুবতীর মন রইল রাধা, ওরে তাহা দেখি যুবতীর মন রইল রাধা, আমার মনে যে বাধা পড়ে আমার মনে যে বাধা পড়ে রইল, মনে বাধা পড়ে আমার মনে যে বাধা পড়ে রইল, ধরে আরে রাখলেন লাগে মনে যে বাধা পড়ে আরে ধরে রাখতে পারলাম না রে মনে যে বাধা পড়ে রইল। আমি আমার এই মনটাকে আর ধরে রাখতে পারলাম না। সখী আমি আরো কি দেখিলাম, শশঙ্ক উদয় রহিত শশঙ্ক উদয়, নাচিছে ময়ূরে জলদ পরি, অধিগণ চাঁদেরই ঘিরি, বিকচ সরজ মিলিত বিধু, মেঘের গরজে অমৃত মধু, আর অদ্ভুত কহিতে নারী যথা মেঘ তথা রহে, হৃদয় মাঝরে প্রবেশ করি, নয়নের পথে বরিশে মানে হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীগণ, এখানে অনেকেই আমাকে আশীর্বাদ স্বরূপ টাকা দান করেছে। সবসময় কিন্তু টাকার কথা বলা যায় না, একটু পরেই বলতে হয়, যখন আসরটা লাগে তখন কিন্তু টাকার কথা বললে আসলে আনন্দ হয় না। তো অনেকে এখানে দান করেছেন, জানি না কোন মনস্কামনা নিয়ে দান করেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, যে যে মনস্কামনা নিয়ে দান করেছে ভগবান যেন সবার মনস্কামনা দান করে, সবার মনস্কামনাটা পূর্ণ করে, এবং সবাই যে যেখানে এখানে দান করেছে যেভাবেই দান করুক না কেন তার দান যেন কখনো বিফলে না যায়, অন্তিম কালে যেন রাধা কৃষ্ণের চরণ লাভ করতে পারে। হরি বল, হরি বল।
সখী রে, আমি আরো কি দেখিলাম জানিস? ওরে দেখে এলাম তারে ওরে দেখে এলাম ওরে আমি দেখে খেলাম তারে তারে নষ্ট ওরে দেখে আমি দেখে আমি দেখে আমারে নয়নে না ধরে আমার নয়নে ঘরে রঙ্গে ধরলো সখী আমার আমার ধরলো সখী আমার নয়া ধরিল না রে সখী আমার নয়নের চক্র ওই রূপে ডুবে ডুবে গেল আমার এই নয়নে গোপাল
আমারে ধরল না গো ওরে আমার নয়ন বিবি ডুবে গেল সখীর নয়নে রূপা ধরল না আলো ফিরে আমার নয়ন রাধে 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 হরিবল হরিবল ওরে আমার এই নয়নে পিপি ওরে ডুবে গেল ওরে আমার এই নয়নের ধরল না ধরিল ডালো ধরিল ডালো দর্শন করিলাম জানিস বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জন দিয়া ওপরে ময়ূরের পাখা বামেতে হেলাইয়া সুখী ওপরে ময়ূরের পুচ্ছটা যে লাগিয়েছে সেই ময়ূর পুচ্ছটা বামে হেলে আছে। তত্ত্বদর্শী বলছি, এখানে তত্ত্ব বলছি যে ময়ূর পুচ্ছটা কেন বাম পাশে হেলে আছে, কেন আছে ভাবছেন? বামে আমার রাধা রানী আছে, রাধার সঙ্গ পাবে বলে ময়ূর পুচ্ছ বামে হেলে আছে। সখীরে কালিয়া বরণে খালি চন্দনেতে মাখা আমা হইতে জাতি কোলার নাহি গেল রাখা। ও সখী, বধূর ওই রূপের মানে নয়নে দিয়ে আমার জাতি কুল বলতে যা কিছু ছিল সবই তো চলে গেল। সখীরে ওই বধুর পানে নয়নে দিয়ে, রূপের পানে নয়নে দিয়ে ওই কালার প্রেমে মন মজিয়ে কালাকে ভালোবেসে আমার এই অঙ্গ যে কালা হয়ে গেছে রে সখী। এই বৃন্দাবনের সবাই আমাকে কলঙ্কিনী রাই বলে ডাকে। সখী রে, আমার ওই কলঙ্কিনী ডাক কি আর কোনোদিন বুঝবে? বলো আমার কালাকে ভালোবেসে কি এমন অপরাধ করেছি যে আমার কাঁদতে কাঁদতে জনম চলে গেল। সখী রে, আরে নারী কোলে জনম লয়ে ওরে এই ছিল
নারী তুলে জনম হইয়া সখী কান্তে গেল রে আহা কান্তে নারে নারে জনম আমার হাতে ওরে নারী কুলে যদি আগুন লাগে রে ওরে সবাই দেখিতে ওরে আমার বনের বনে আগুন লেগেছে রে জগতে কেউ না দেখিতে ওরে সবাই দেখতে মনের মাঝে আগুন জ্বলে দেখিতে নাই সখীরে আমার জনম গেল রে আমার হরিবা এই যে এটা কি ভেবেছো তোমরা আমার সুখা
আবার কাঁদতে জানা গেল তারি তোরে আমার সুখা আমার গোবিন্দ ভাজ বলো না রে আমার কানেতে জানা গেল রে গোবিন্দ রাধারানী আমার দুটি নয়নে জলে বক্ষ ভাষাই বলেছে সেখানে আমার জাতি কোলে যা কিছু ছিল ওই গোবিন্দ রূপে আমার সব হরণ করে নিল আমার এই জগতে তো আর জাতি কোল বলতে কিছু রইল না রে ও সখী সবই তো আমি গোবিন্দ চরণে বিকাই দিয়েছি রে সখী আমার তো মাত্র বাকি আছে শুধু এই প্রাণটুকু সখী রে আমার এই প্রাণে যখন চলে যাব তোদের কাছে এইটুকু নিবেদন জানাই সখী রে তোরাই আমার এই দেহটাকে কি করিবি জানিস ওরে না পোড়াইও এই রাধায় অঙ্গরে ওরে না ভাষায় ওই জলে ওরে না পো রায় রাধা রাধা ওরে না পোড়ায় মরিলে বাঁধিয়ে রেখো ওই তমালের ডালে
মোরে দেবা দিয়া দেখো ডালে ওই তোমার কালো আর আমার কৃষ্ণ কালো সখিরে তোমার কলয়া আমার গরু কালো ও সখী তাই তো ওরে আমি বাসি ভালো সখীরে তোমার কালো আর আমার বধু কালো সখীরে তাই তো বাসি বাসি আমার ও সখী, আমার এই মৃত দেহটাকে তোরা আগুনে পোড়াস নে, ওই জলেও ভাসিয়ে দিস নে। কি করবি জানিস? ওই তোমার ডালে আমায় বেঁধে রাখবি। রাধারানী আমার বৃন্দাবনের কাকদের ডেকে ডেকে আক্ষেপ করে বলেছি, ওরে বৃন্দাবনের কাকরে, আমার এই সর্বঙ্গ তোমরা খেয়ে, কিন্তু আমার দুটি জিনিস বাকি রেখো, কি জানো? ওরে সর্বঙ্গ খেয়েও কাকরে, ওরে না রাখিও সর্বঙ্গ খেয়ে তুমি না ওরে কৃষ্ণ তোরা সরে রেখো আখি কৃষ্ণ আখি দুটি রেখে দিও আমার আখি
রেখে দিও আরে আমার আখি দুটি রেখে দিও। ওরে আর কিছু রাখিও না বাকি আমার আখি দুটি রেখে দিও আমার আখি দুটি রেখে দিও আমার আখি দুটি তুমি রেখে দিও ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার আর কিছু রইল না। শোন, ওরে আমি কেন গেলাম ওই যমুনার জলে আমি কেন গেলাম যমুনার জলে ওরে নন্দের লালচা পাতিয়ারো আরে নন্দের লালচা পাতিয়ারো পেরো ভাগো আনন্দের লালচা পাতিয়ারো পেরো ভাগ দশরে কদম বেরো বলে রে আর ছলে কদম বেরো তালে যেন নন্দের দোলাল চাঁদ পাতিয়া রূপের ভাগ। ও সখী, আমার কি মনে হয় কি জানিস? জানো, রূপের ভাদ পাতিয়াছে, রূপের ভাদ পাতিয়াছে রূপের ভাদ পাতিয়াছে রূপের ভাদ পাতিয়াছে আমার মনোমৃগী ধরবে বলে রূপের ভাদ পাতিয়াছে আমার মনোমৃগী ধরবে বলে রূপের ভাদ পাতিয়াছে আমার মনোমৃগী ধরবে বলে রূপের ভাদ পাতিয়াছে মনোমৃগী ধরবে বলে রূপের ভাদ পাতিয়াছে আরে রূপের ভাদ পাতিয়াছে মনোমৃগী ধরবে বলে রূপের ভাদ পাতিয়াছে সখী, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার। সখী রে, আমার যে লজ্জা ছিল, লজ্জা সেই দ্বারে দাঁড়িয়ে ছিল গুরু গৌরব সিংহদার। যে সিংহরূপী আমার যে রাগ ছিল, সেই রাগ আমার ওই গোবিন্দ রূপকে দর্শন করে কানু অনুরাগ ও বাঘ ও যাব কৈথল মন ঘন কানর মাঝ দর্শনে দূরে রহু গন্ধে ভাগল কবিরাজ। যখন ওই কানুর রূপটাকে দর্শন করলাম, আমার ভেতরে যে রাগ ছিল তার রইল না, আমার ভেতরে যে লজ্জা ছিল তার রইল না, আমার ভেতরে যে লাজ লজ্জা যা কিছু ছিল সমস্ত কিছু যেন ওই কালাচাঁদ হরণ করে নিল। সখী রে, আমার এখন বয়সে এমনও দশা হলো। সখী বলে বল রে ওরে অলপবা এসে জগ
যে ওরে আমার পরিণামে না ফকিরে আমার পরিণামে ওরে কিনা হবে রে আমি এই বয়সে ওরে মনে হলে আমার পরিণামে কিনা বলে বলে কিনা হবে রে ওরে আমি এই বয়সে এমন হলাম পরিণামে আমার ওরে আমি এই বয়সে এমন হলে পরিণামে কিনা আমি বয়সে আমি বয়সে এমন হলে পরিণামে কিনা আমি আর আমার কথা কি বলবো সখী, এক একবার ভাবি যে ওই কালাকে আর মনে রাখবো না, যাকে ভালোবাসলে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা, আমি তাকে ভোলার জন্য চেষ্টা করি, কিন্তু যতই ভোলার চেষ্টা করি ততই যেন আরো বেশি বারে বারে মনে হয় সখী রে, ভুলবো বলে আমি কি করি জানিস সখী, আমি আরো ভোলার অনেক চেষ্টা করি সখী রে। যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি শ্যাম, ভুলবো বলে নয়ন বন্ধ করে রাখি যে ওই শ্যামরূপার দেখবো না, আর তাকে মনে করবো না, এই ভেবে নয়নকে বন্ধ করে রাখি। কিন্তু সখী, নয়ন দুটিকে বন্ধ করলে যেন আমি অন্তরে গোবিন্দকে দেখতে পাই রে সখী, যেন আমি আর তাকে ভুলতে পারি না সখী রে। শুধু তাই না, যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া সখী রে, তাকে ভুলবো বলে আমি কি করি জানিস সখী, ভ্রমেতে ফিরাই আখি কেউ নাহি সঙ্গে দেখি, পড়ে থাকি যেন মরছিয়া সখী, তার কথা আর কি বলবো শোনে শোন। আর কহিন তোদের আগে দাদা পাইলাম শ্যাম দাগে, কহিল তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে, কহিন তোদের আগে দাদা পাইলাম শ্যাম, আর কহিল তোদের
দাগা পাইলাম শ্যামদাগে ছাড়ো জীবনে নাহি দায় রে এছাড়া জীবনে নাহি তাই রে এছাড়া জীবনে নাহি তাই। সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীগণ, আমরা এতক্ষণ পর্যন্ত গোবিন্দের লোকলীলাকে শ্রবণ করতেছি, তাই না? এখন গৌর গোবিন্দের লীলা কীর্তন শ্রবণ করলে কিছু দক্ষিণা দান করতে হয়। আমার তরফ থেকে ভক্ত পাঠাচ্ছি, কিছু কিছু দক্ষিণা দান করবেন, আর এখানে আমার লীলা চলতে থাকবে। যাও একদম যাও। হরিবল। তাই বলেছে সখীরে, আমি আর ওই শ্যামরূপকে মনে রাখবো না। কহিল তোদের আগে দাগা পাইলাম শ্যামদাগে, এছাড়াও জীবনের নাহিদা। সখী, আমি মনে মনে ভেবেছি কি জানি, ওরে তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া। জনমের মত রঙ্গ পায় আরে জনমের মত রঙ্গ পায় রে, জনমের মত রঙ্গ পায় আরে জনমের মত রঙ্গ পায়। বুঝেছি, জনমের মতো রাঙ্গা পাই সপে দিবি, কিন্তু তিল দিবি কেন? বুঝলাম তুলসীর ব্যাপারটা, কিন্তু তিল দিবি কেন? বলছি তিল কেন দিব জানি জানো? তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, অভাগী রাধার কথা তিলে তিলে মনে পড়ে, অভাগী রাধার কথা তিলে তিলে মনে পড়ে, অভাগী রাধার কথা তিলে তিলে মনে পড়ে। অভাগী রাধার কথা তিলে তিলে মনে পড়ে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে হরি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। আরে যত কহে বাঞ্ছা করি রে, আরে লোক কহে এই বাছা করি রে, যত কহে বাঞ্ছা করি রে, আরে লোক কহে এই বাছা করি। এবার সখীর সনে রূপের কথা হইতেছিল বসি, আর সখীর সনে রূপের কথা হইতেছিল বসি, সখীর সনে রূপের কথা হইতেছিল বসি, আর সখীর সনে রূপের কথা হইতেছিল বসি। আরে হেন কালে নেই কুঞ্জে বাজলো শিবের বাঁশি, আরে হ্যালো কালে কি কুঞ্জে বাজল সবের বাঁশি। হয় না? রাধা রাধা বলে বাঁশি বাজিতে লাগিল, রাধা রাধা বলে বাঁশি বাজতে লাগিল, রাধা রাধা বলে বাঁশি বাজিতে লাগিল, ওই রাধা রাধা বলে বাঁশি বাজতে লাগিল। শুনে ধরি পাগল হইল, আর শুনে ধনি বিনোদিনী পাগল হইল। এবার শোনো ধ্বনি বিনোদিনী পাগল হইল। বাঁশির সুর যখন কর্ণে পৌঁছেছে, যেন রাই ধ্বনি আমার পাগলের প্রায় পাগলের মতো সাজসজ্জা করছে। কেমন ভাবে? ওরে মুকুরে আসরে গান, গান থেকে শোভা